রাজধানী ঢাকা ৫ আসনের কামাল হোসেনের বিরুদ্ধে রমজান মাসে ইফতারের নাম করে ১ লক্ষ টাকা চাঁদা নেওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। যে জামাত থেকে ইফতার মাহফিল উপলক্ষে ১ লক্ষ টাকা নাকি চাঁদা দাবি করেছেন, এই তথ্যটা আপনি কোথায় পেয়েছেন? এই তথ্যটা স্কুলের যে প্রধান শিক্ষক আছে উনি আমার কাছে অন দ্য ভিডিও রেকর্ডে কথাটা বলছে। আমার কাছে ভিডিও রেকর্ডটা এখন পর্যন্ত আছে। বিএনপি কর্মীদের দাবি, সালাউদ্দিন নামের একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের কাছ থেকে জোরপূর্বক এই মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। তবে ঘটনার অনুসন্ধানে জানা যায় ভিন্ন চিত্র। যে জামাতের ইফতার মাহফিলে এই স্কুলের পক্ষ থেকে ২০,০০০ টাকা চাঁদা, এই আলামিন ভাইয়ের মধ্যস্থতায়, জামাতের যে উনি আছে উনার মধ্যস্থতায় ২০,০০০ টাকা দেওয়া হয়েছে। মূলত রমজান মাসে ওই স্কুলের মাঠে একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সেখানে জামায়াতের রোকন প্রার্থী সহ অন্যান্য শিক্ষকরা মিলে ইফতারের জন্য ২০,০০০ টাকা প্রদান করেন। ১ লক্ষ টাকা দাবি করা হয়েছে এবং মধ্যস্থতায় ২০,০০০ টাকা দেওয়া হয়েছে। এটা স্যারের আমার কাছে ভিডিও রেকর্ডে বলছে, এই ভিডিও রেকর্ড আমার কাছে আছে। এই আর্থিক লেনদেন নিয়ে বিএনপি পন্থী কয়েকজন শিক্ষক বিরোধিতা শুরু করেন এবং স্থানীয় বিএনপি নেতা এনামকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে সেই শিক্ষকরা একত্রিত হয়ে প্রতিবাদের আয়োজন করেন এবং অভিযোগ উঠেছে যে সাংবাদিকদের মাধ্যমে ১ লক্ষ টাকা জোর করে নেওয়ার একটি সাজানো খবর প্রচারের চেষ্টা করা হয়। এবং এই ব্যবস্থা গ্রহণের জন্য এই ভিডিও রেকর্ডটা আমি এই এলাকার যে মহামান্য এমপি আছে ওনার কাছে আমি পাঠাইছি এবং উনি আমারে বলছে যে যথাযথ তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি আপনাদের কাছে তৈরি এই বিষয়ে ভিডিও রেকর্ড দেখাইতে পারবো। ঘটনার সত্যতা যাচাইয়ে ওই প্রতিষ্ঠানের প্রিন্সিপালের সাথে কথা বলা হলে তিনি জানান, তারা সকল শিক্ষক মিলে স্বেচ্ছায় ২০,০০০ টাকা দিয়েছেন এবং ইফতার মাহফিলে শরিক হয়েছেন। কারো কাছ থেকে জোর করে টাকা নেওয়া হয়নি কিংবা কেউ টাকা দিতে বাধ্য করেনি। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, অধ্যক্ষ সালাউদ্দিন আহমেদ আদর্শ স্কুল অ্যান্ড কলেজ। আসলে এমপি সাহেব নির্বাচিত হওয়ার পরে এ পর্যন্ত ওনার সাথে সরাসরি আমার কোনো সাক্ষাৎই হয় নাই, আর চাঁদা তো প্রশ্নই ওঠে না, বা ওনার সাথে এরকম কোনো আমি বাসায়ও যাই নাই বা এখানেও প্রতিষ্ঠানে ওনার এমপি হওয়ার পরে কোনো সাক্ষাৎ হয় না। এখানে রমজান মাসে একবার এখানে ইফতারি দাওয়াত দেওয়ার জন্য আসছে, এখানে এলাকায় কিছু এখানে ইফতারি করব জামাতের পক্ষ থেকে। তখন লোকজন আসছে, আমাদের দাওয়াত দিছে। সেখানে আমরা আমাদের টিচারদের পক্ষ থেকে কিছু টাকা আমরা ওই ইফতারিতে শরিক হয়েছি কিছু দিয়ে, এতটুকুই হয়েছে। আর কোনো এখানে আর কোনো চাঁদা বা কোনো কিছু এই ধরনের কোনো কথাও হয় না। এবং এমপি সাহেবের সাথে তো আমার সাথে সাক্ষাৎই হয় না। চাঁদা থেকে আপনি চাঁদা চাইবো বা আমি কোথেকে দেবো তার, এটা আমাদের টিচারের কাছ থেকে ২০,০০০ টাকা আমরা তুলে দিচ্ছি। হ্যাঁ, মাত্র এখানে এইখানে আমাদের এখানে ইফতারি হয়েছে, আমরা এখানেই শরিকের জন্য আমরা স্কুলে টিচাররা আমরা শরিক হয়েছি, এই এতটুকু। না, শিক্ষা প্রতিষ্ঠানের ফান্ড থেকে কোনো টাকাই দেওয়া হয় না। এখানে আমাদের টিচারদের ব্যক্তিগত টাকা থেকে আমরা এখানে শরিক হয়েছি, কোনো পেশা না, কোনো চাই না, আমরা শরিক হয়েছি। শরিক হয়তো পেশার প্রশ্নই ওঠে না। যেহেতু এখানে কামাল হোসেনের নামটা আসতেছে, আমি আবারও বলতে চাচ্ছি যে কামাল হোসেন আপনাকে ফোন দিয়ে কোনো টাকা দিতে বলে? তার সাথে আমার ফোনে তো দেখাও হয় না, তার উনি কখনো আমাকে ফোনও দেয় না, ফোনে ওনার সাথে কথাও হয় না। তাহলে যে নিউজটা হয়েছে এই নিউজটাকে আপনি এটা নিউজে বাইরে থেকে কে কি করছে এটা আমার জানা নেই। নিউজ করতে তো বিভিন্ন লোক আসে, বিভিন্ন ভাবে বিভিন্ন কথা আসে। আমার কাছে একবার আসছিল, আমি ওনাদের কাছেও বলছি যে এখানে আমাদের এখানে ইফতারি হয়েছে, সেখানে আমি শরিক হয়েছি, আমাদের টিচারদের কাছ থেকে কিছু টাকা দিয়ে শরিক হয়েছি, এতটুকু ওনাদের এই কথাই বলছে। এখন মিডিয়ায় বিভিন্ন কথা, বিভিন্ন এই তিলকে তাল বানায়, বিভিন্ন তৈরি করে, সেটা তো আর আমাদের জানা নাই এগুলো কেমনে করে কি করে। ইফতারের জন্য আমি আমার যে প্রতিষ্ঠানের যে হুজুর আছে, উনি বোধহয় জামাতের সাথে জড়িত, ওনার কাছে দেওয়া হয়েছে, উনি কাকে দিছে সেটা আমি জানি। আসলে যারা এইগুলা ছড়াইছে বা মিডিয়া যেভাবে যা ছড়াইছে, যা কিছু বলছে, ওনাদের সাথে এরকম আমার কোনো কথা হয় না বা এগুলো সম্বন্ধে আমার ধারণা নাই, কেমনি ছড়াইছে বা কি বলছে সেটা আমি জানি না। এদের সাথে আমাদের প্রতিষ্ঠানের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। তাহলে কি মনে হচ্ছে যে এটা জামাতের উদ্দেশ্য প্রণীত? সেটা আমি জানি না কেমনি কি কারে কি করছে, বাইরে কি কোথায় কি করে সেটা তো আমি জানি না। এখন কিভাবে এগুলো তৈরি হয় সেটা আমাদের, এখন মিডিয়ার যুগ, এর মাধ্যমে অনেক কিছুই করে, সেগুলো তো আর আমরা জানি না কিভাবে। আমার মানে এই ধরনের
কেমনে বলবো, এগুলো তো আমার আসলে জানা নাই যে ওনাকে ফাঁসাবার জন্য করছে না তারা কোনো অন্য কোনো উদ্দেশ্য করছে, এগুলো তো আমার আসলে জানা নেই। না, ওমিদেরা আসছিল, বলছে যে এরকম কোনো ঘটনা ঘটছে নাকি। আমি এই কথাই বলছি যে আমরা টিচারদের পক্ষ থেকে এখানে আমাদের প্রতিষ্ঠানেই ইফতারি হয়েছে, ওইখানে আমরা শরীক হয়েছি আমাদের টিচারদের পক্ষ থেকে। এটার সাথে প্রতিষ্ঠানের কোনো সংশ্লিষ্টতা নাই। প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকরাও একই কথা জানিয়েছেন যে তারা নিজেদের ইচ্ছায় ইফতারের জন্য অর্থ প্রদান করেছেন। পরবর্তীতে এ বিষয়ে সংবাদ সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের সাথে কথা বললে তারা জানান, ভাই আমাদের এমপি মহোদয় এই রমজান মাসে একটা ইফতার পার্টি করেছিল, তো 750 লোকের আয়োজন। এই আয়োজনে অনেক টাকা খরচ হয়েছে, লাখ টাকার উপরে, কিন্তু আমাদের স্কুল থেকে আমরা টিচাররা প্রিন্সিপাল স্যারের মাধ্যমে আমরা 20,000 টাকা দিয়েছিলাম, ইফতার দোয়া শরীক হয়েছিলাম। এই জন্য সবাই আমরা টিচাররা এই অনুষ্ঠানে এই ইফতার পার্টিতে পার্টিসিপেট করেছিলাম। আমরা অংশগ্রহণ করেছিলাম, এলাকাবাসী সবাই পার্টিসিপেট করেছে, অংশগ্রহণ করেছিল। না, এটা কখনো না, আমাদের পেশাকে একটা, এটা হলো সামাজিকভাবে আমরা জামাতের কোনো নেতা আমাদের এটা পেশাকে করে নেয়, খুশি হয়ে আমরা এটা পার্টিসিপেট করছি, অংশগ্রহণ করছি। এই ইফতার মাহফিলে 700 থেকে 750 লোক আয়োজন ছিল আমাদের এই সালাউদ্দিন স্কুল অ্যান্ড কলেজে। এই আয়োজন ছিল এখানেই, এই যে দেখেন এখানে আমাদের আয়োজনটা পুরা বড় ছিল লোক। এই জায়গায় আমাদের 700 থেকে 750 লোকের ইফতার মাহফিল আয়োজন ছিল। আমরা এই যে 60-70 জনতে আমরা স্টাফ আছি, সবাই মিলে প্রিন্সিপাল স্যারের মাধ্যমে আমরা এই টাকাটা আমরা অংশগ্রহণ ইফতার মাহফিলে দিয়েছি। ইফতার মাহফিলে বিএনপির পক্ষ নিয়ে একটি রাজনৈতিক দল বা প্রতিষ্ঠান থেকে এভাবে টাকা নিতে পারে কিনা তা নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। মাহফিল ছিল, ইফতার মাহফিলে প্রায় 700-800 লোকের আয়োজন ছিল। তো আমরা ওখানে যিনি প্রধান শিক্ষক ছিলেন ওনার কাছে যাই, আমরা বলছি যে আপনার স্কুলে একটা আমরা ইফতার মাহফিল অনুষ্ঠান করব। তো করার পরে উনি বলছে যে ঠিক আছে, আমরাও সব শিক্ষকরা মিলে আমরাও একটু আপনাদের সাথে শরিক হইতে থাকতে চাই। তো উনি পরে 2-3 দিন পরে উনি আমাদেরকে 20,000 টাকা দিছে। দেওয়ার পরে আমরা 2 তারিখে আমরা এই ইফতার মাহফিল অনুষ্ঠানটা করছি। এখানে সব শিক্ষকরা ছিল, মহিলা শিক্ষকরা ছিল, সবাইকে আমরা ইফতার তাদের হাতে হাতেও পৌঁছে দিয়ে না, আমরা কোনো করি না, তারা সস্ফূর্তভাবেই দিছে সবাই। তবে এ সময় একদল সন্ত্রাসী সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে হানিফ ও নাজমুল নামে 2 সাংবাদিক আহত হন। স্থানীয়রা জানান, বিএনপির নেতা এনাম, আলামিন ও জামালের উপস্থিতিতেই এই পরিস্থিতি সৃষ্টি হয়। সব শিক্ষকরা মিলে আমাদেরকে 20,000 টাকা দিচ্ছে। এই টাকা তারা উপস্থিত থেকে তারাও দেখছে যে আমরা কোন কাজে ব্যয় করছি, এবং ইফতার সমস্ত শিক্ষকরা উপস্থিত ছিল ইফতারের সময়, এবং তাদেরকে আমরা ইফতার সবাইকে পৌঁছে দিচ্ছি হাতে হাতে। মহিলা শিক্ষক, পুরুষ শিক্ষক সবাই, মহিলা শিক্ষকরা ছিল উপরের রুমে, সেখানে আমরা ইফতার পৌঁছে দিচ্ছি, এবং সবাই স্বস্ফূর্তভাবে আমাদের এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করছে। তবে প্রচার করছে, এটা তাদের নিজস্ব আক্রমণাত্মকভাবে আমাদের এইটাকে একটা প্রশ্নবিদ্ধ করার জন্যই তারা এই উদ্দেশ্যমূলকভাবে কাজটা করছে। মূলত রাজনৈতিক দ্বন্দ্বে সাংবাদিকদের ব্যবহার করে এই ভিত্তিহীন অভিযোগ ও নিউজের সূত্রপাত ঘটানো হয়েছে বলে জানা গেছে। আপনার অ্যাসাইনমেন্ট দিছে কে? এই যে ঢাকা রিপোর্টার ছিল, আর আপনারা রাখেন না রিপোর্টার ছিল হচ্ছে না, এই ভিউজের মেম্বার। আচ্ছা দেখেন, ভিডিও দেখা, ভাই আপনারা দেখেন, এই যে দেখেন। দিনাজপুর টিভি, মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।